হযরতে বাইজিদ বুস্তামি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামিল, মায়ের দুয়ায় বড় দামি, অনেক বড় লম্বা ইতিহাস তো ওনার জীবনের মধ্যে আছে। জমিনের মধ্যে আসার পরে উনি বাবা পান নাই, বাবার আদর পান নাই। মা চিন্তা করে আমার সন্তান বাইজিদের আমি মাদ্রাসার মধ্যে পড়াইয়া জামানার বড় একজন শ্রেষ্ঠ আলেম আমি বানাবো, তাসাউফের লাইনে থাকবে আমার সন্তান বড় আগাইয়া। মায়ের মনের মধ্যে চিন্তা, বাইজিদ বুস্তামির নিয়ে মা মাদ্রাসার মধ্যে গেলেন। মাদ্রাসার মধ্যে যায় উস্তাদের দরবারে, উস্তাদের হাতের মধ্যে বাইজিদ বুস্তামিরে দিয়া বলে, উস্তাদ আমার বাইজিদের আমি আপনার কাছে দিয়া গেলাম, সাবধান আমার বাইজিদ যদি আমার দরবারে যাইবারও চায় পাঠাবেন না। ইলমের লাইনে সর্বোচ্চ লাইনে যাওয়ার পরে যেদিন মাথার মধ্যে পাগড়ি ঘুরাবেন ওদিন আমার বাইজিদের আমার বাড়ির মধ্যে আপনি পাঠাবেন, এর আগে আপনি পাঠাবেন না। মিয়া বাইজিদ বুস্তামি কেমন হয়েছে? জীবনে কোনোদিন পাঠাবেন না। কিন্তু এখন তো আমাদের আব্বা আম্মা যত আছে সন্তানটারে মাদ্রাসার মধ্যে দিলে সপ্তাহের মধ্যে কেমনে 2 বার আনা যায়। একটু আমার ছুটি দিবেন, আমি আমার মায়ের সাথে মোলাকাত করব। কয় না, পারমিশন নাই, অনুমতি দেওয়া যাবে না, যেতে পারবে না তুমি, মায়ের সঙ্গে তোমার মোলাকাত হবে না। এটা বলার পরে বাইজিদ বলে, উস্তাদ দেখেন না কোনোভাবে দেওয়া যায় কিনা। উস্তাদকে এমন একটা শর্ত দিয়া দিমু, ওই শর্ত জীবনেও বাইজিদ মানতে পারবে না। ওই শর্ত মাইনা মায়ের সঙ্গে মোলাকাত করতে পারবে না। পড়ালেখার লাইনে এমন এক কঠিন শর্ত দিয়ে দিল, অন্যান্য ছেলেরা স্বাভাবিকভাবে যেটা পারে না এমন বড় একটা শর্ত বাইজিদের বেলায় দিয়া দেয়। এখন তো বাইজিদের ব্রেন এত পরিমাণে ধারালো, আল্লাহ পাক তার ব্রেইনের মধ্যে এত বরকত বাড়াইয়া দিল। অন্যান্য ছেলেরা যেটা পারে না বাইজিদ বুস্তামিয়ার চাইতে আরও ডাবল ট্রিপল গুণে পারে। স্বাভাবিকভাবে যেটা পারার কথা না, দেখা গেল যেই টাইম দেওয়া হলো ওই টাইমের আগেই পড়া মুখস্থ করে হুজুরের দরবারে হাজির। সুবহানাল্লাহ, জোরে কয় না। যায় বলে, হুজুর ছুটি দিন, আপনি যা শর্ত দিয়েছেন শর্ত তো মাইনা গেছি, শর্ত তো মানতে পারছি। আমার মায়ের চেহারা দেখবার আমার বড্ড মন চায়, আমারে মায়ের দরবারে নিয়ে যান। আমি মায়ের দরবারে যাব। উস্তাদ কয় যে তুমি উস্তাদ, আমি তার দরবারে ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা তো পূরণ করা লাগবে। আল কারীমু ইযা ওয়াদা ওয়াফা, সম্মানিত ব্যক্তি ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে। আবার উস্তাদ যদি ওয়াদা করার পরে ওয়াদা পূর্ণ না করে তাহলে ছাত্র তো ডে বাই ডে উস্তাদের মতোই তো হয়ে যাবে ঝামেলা। উনি চিন্তা করে বলেন, যাও নির্দিষ্ট সময়ের জন্য ছুটি দিয়ে দিলাম, মায়ের সঙ্গে মোলাকাত করে এরপরে তুমি নির্দিষ্ট সময় আবার চলে আসবা। বাইজিদ বুস্তামি দৌড়াইয়া নিজের বাড়িতে যায়, দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া যখন একবার ডাক দেয় মা, 2 বার ডাক দেয় মা, 3 বার যখন মা বলে ডাক দেয়, কিন্তু ভেতর থেকে তো মায়ের কোনো আওয়াজ নাই। একটা পর্যায়ে বারবার যখন মায়ের ডাক দেয়, মা ঘুম থেকে জেগে শুনে কার যেন আওয়াজ পাওয়া যায়। মা কয়, কে তুমি? আমি বাইজি, তোমার সাথে মুলাকাতের জন্য আমি চলে আসলাম। মা ডাক দিয়া কয়, তুমি আমার রিয়েল বাইজিদ না, তুমি জীবনে আমার সত্যিকারের বাইজিদ হতে পারো না। তুমি তো মায়ের মনে আঘাত দেওয়ার মতো সন্তান না। আমি তো উস্তাদের দরবারে যাইয়া আমি তোমার ব্যাপারে উস্তাদের দরবারে বলে আইছি, আমার বাইজিদ যেন পড়ালেখা শেষ না করে আমার বাড়ির মধ্যে না আসে। তুমি আমার ফেক বাইজিদ হতে পারো, তুমি আমার রিয়েল বাইজিদ না। তোমার জন্য জীবন দরওয়াজা ওপেন করা হবে না। বাইজিদ বুস্তামি চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে একটা পর্যায়ে দরওয়াজা থেকে ফিরা মাদ্রাসার মধ্যে চলে গেলেন। উস্তাদের সামনে যাইয়া পড়াশোনার মাত্রা আরও বাড়াইয়া দিল। নিয়ত করে ফেলল, আমার মা যেহেতু নিয়ত করেছে জামানার শ্রেষ্ঠ বড় একজন আলেম আমারে বানাবে, আবার তাসাউফের লাইনেও আমি বড় হব, এটা যেহেতু আমার মা চায়, আমার মায়ের শখ পূরণ না কইরা আজকে থেকে নিয়ত করলাম মাদ্রাসা থেকে বাড়ির মধ্যে আমি যাব না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আমি মায়ের আশা পূরণ করব, এই চিন্তা করি বাইজিদ চিন্তা করলো মাদ্রাসার মধ্যে আমি থাকবো,
এরপরে আমি যখন পড়াশোনা আমার শেষ হয়ে যাবে, আমি এরপরে আমার মায়ের দরবারে যাব, আমার মায়ের আশা আমি পূরণ করে ফেলব। বাইজি যখন দরওয়াজা থেকে মায়ের সারা শব্দ না পেয়ে যখন মাদ্রাসায় যায়, মা চোখের পানি ফালায় রবের দরবারে আবদার জানায়, আল্লাহ তুমি আবার এমন একটা মানিক দিলা যেই মানিক আমি বলার পরে এই জায়গায় দাঁড়ায় থাকে নাই। আল্লাহ গো, মায়ের দোয়া নাকি তুমি খালি ফিরাইয়া দাও না, আমার বাইজিদের তুমি জামানার শ্রেষ্ঠ বড় একজন অলি বানায়া দিও, তারে জামানার শ্রেষ্ঠ বড় আলেম বানায়া দিও। জগন্নাথপুরের মুসলমান, বুধগাঁওয়ের মুসলমান আমায় বলেন না, মা যদি মুনাজাত ধরে রবের দরবারে আবদার জানায়, আমার আল্লাহ কি ওই দোয়া কবুল করবে কি করবে না? বুলেট মিস হয়ে যাইতে পারে, কিন্তু মা যখন দোয়া করে আল্লাহ দরবারে দুহাত তুলে যখন বলে, আল্লাহ গো তুমি আমার সন্তানরে এটা করো এটা করো, তুমি তারে দামি বানায় দাও, সম্মানী বানায় দাও। রবের দরবারে যখন মা আবদার জানায়, আল্লাহ জীবনে কোনোদিন এটা ফিরে দেয় না রে বাপ, আল্লাহ ফিরে দিতে পারে না, ফিরে দিতে পারে না। নওজোয়ানরা আজকে বাড়িতে যাইয়া মায়ের সামনে বলো, মা জীবনে যত অন্যায় করছি আমারে মাফ করে দাও, তোমার দোয়া জমিনের মধ্যে আমার বড় দরকার। মার দরবারে যায় যদি বলতে পারো, মা তুমি দোয়া করে দিলে আমি সফল হয়ে যাইতে পারবো। মা যদি মুনাজাত ধরে তোমার নাম ধরে রবের দরবারে আবদার জানায়, আল্লাহর কসম শতবার জমিনের মধ্যে ব্যর্থ হবা না, আল্লাহ মরণ পর্যন্ত সফলতার মুখ তোমারে দেখাইতে দিবে, দেখাইতেই থাকবে আমার আল্লাহ। চিল্লা পড়া যাবে কি মারহাবা? মায়ের দরবারে গিয়া বললে, মা যদি হাত তুলা দোয়া করে তুমি সফল হবা, মৃত্যু পর্যন্ত তুমি ব্যর্থ হবা। বাইজিদ বুস্তামি মা রবের দরবারে আবদার জানেন, আল্লাহ ও তো চলে গেছে, ও চলে গেছে, আমি ওর জন্য দোয়া করি, তুমি জামানার শ্রেষ্ঠ একজন আলিম এবং তাসাউফের লাইনে বহুত অগ্রগামী তুই বানায়। সেও যে নিয়ত করে নিছে, মা যেহেতু নিয়ত করছে, আমি আমার মায়ের শখ পূরণ না কইরা, আশা পূরণ না করে আমি আর বাড়িতে যাব না। নিয়ত কইরা শুরু করছে পড়াশোনা। পড়াশোনা যখন শেষ, আজকে শেষ, কালকে মাথায় পাগড়ি দিবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ শুয়ে আছেন, গভীর ঘুমে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে তারে জানা দিছে, বাইজিদ বুস্তামির উস্তাদ আগামীকাল তো বাইজিদ বুস্তামির মাথার মধ্যে আপনি পাগড়ি দিয়ে দিবেন। পাগড়ি দিবেন কয়টা? কয়েকটা। আল্লাহ কয় না, বাইজিদ বুস্তামি এত পরিমাণে দামি হয়ে গেছি, আল্লাহু আকবার। ওর মাথার মধ্যে পাগড়ি একটা না, তার মাথার মধ্যে পাগড়ি দিবেন আপনি দুইটা, একটা মাথার মধ্যে দিবেন আর একটা হাতের মধ্যে দিয়ে দিবেন। একটা হলো বাইজিদ বুস্তামির ইলমে লাইনের পাগড়ি, আর একটা হলো তাসাউফে লাইনের পাগড়ি। পরা যাবে কি মারহাবা? পাগড়ি দিবেন তার দুইটা। উস্তাদ ঘুম থেকে জাগলেন, পরের দিন বাইজিদ বুস্তামির মাথার মধ্যে একটা পাগড়ি দিয়ে দিলেন, আর একটা পাগড়ি হাতের মধ্যে দিয়ে দিল। উস্তাদ দোয়া করে দিলেন, যাও বাইজিদ, অন্য সবাইরে দিলাম একটা করে পাগড়ি, তোমারে দিলাম দুইটা পাগড়ি, মায়ের দরবারে যাও। সারা জীবন তো মাদ্রাসার মধ্যে তুমি পড়ে রই না, আমি তোমারে দুইটা পাগড়ি দিলাম, নিয়ে মায়ের দরবারে যাও। বাইজিদ বুস্তামি মনে বড় আশা লইয়া দুইটা পাগড়ি লইয়া যখন মায়ের দরবারে রওয়ানা, বাড়িতে যা ডাক দেয়, মা আমি বাইজিদ মাথার মধ্যে পাগড়ি লইয়া, মাথার মধ্যে পাগড়ি লইয়া তোমার দরবারে আমি আইসা পড়ছি গো আমার মা। আমার এখন পড়াশোনা শেষ হয়ে গেল, দরওয়াজা ওপেন করো মা, আমি তোমার সেই বাইজিদ, আমি চলে আইছি। বাইজিদ যখন দরওয়াজার সামনে গিয়ে আবার মায়ের ডাক দেয়, মা বাইজিদের সাউন্ড শুই না, মা তো বৃদ্ধ হয়ে গেছে, এখন তো আগের মতো মা আগের মতো চোখে দেখে না, আগের মতো মায় তো কানে শোনে না। বাইজিদ বুস্তামি সাউন্ড শুই না, বাইজিদ বুস্তামি রে কয় আয় আয়। বাইজিদ বুস্তামি গিয়া কয়, মা আপনি যে মাদ্রাসার মধ্যে দিয়ে আইলেন,
আমার এত ওস্তাদে পাগড়ি আমার একটা দেয় নাই, বরং 2টা পাগড়ি দিছে। মা আমি আপনার দরবারে এই পাগড়িগুলা নিয়ে আইলাম। মা কয় বাইজিদ রে, এই 2টা পাগড়ি তুমি আল্লাহর পক্ষ থেকে পাইছো একটা, আর একটা তুমি মাদ্রাসার লাইনে পায়া গেছো, একটা তুমি ইলমের পাগড়ি আর একটা তাসাউফের লাইনের পাগড়ি পাইছো। যা হয়েছে মনে হয় আমি মায়ের দোয়ার বদৌলতে হয়েছে। আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। এবার বাইজিদ বুস্তামির মায়ে বলে, মুসল্লাটা কই আমারে দাও। মুসল্লাটা নিয়া যখন বাইজিদ বুস্তামি মায়েরে দিলেন, উনি মুসল্লার মধ্যে বসে বললেন, মুসল্লার মধ্যে বৈশা বাইজিদ কয় বাইজিদ তুমি আমার সামনে বসো। মুসল্লার মধ্যে বাইজিদ বুস্তামি সামনে মায়ের সামনে বসলেন। সঙ্গে সঙ্গে মা কয় রবের দরবারে আবদার জানাইছিল, আল্লাহ আমার দোয়া ফিরে দেয় নাই, দোয়ার বদৌলতে আল্লাহ তোমারে ওলি বানিয়ে দিছে। বাইজিদ রে তুমি আমার আবদার পরিপূর্ণ পূরণ করলা। এই জমিনে তোমার বাবায় বিদায় নেওয়ার পরে আমার তো বড় নিয়ত ছিল তোমারে বড় আলেম বানানো আর বড় জামানার শ্রেষ্ঠ ওলি বানানো, এটাই ছিল আমার নিয়ত। আজকে আমার নিয়ত পূরণ হয়ে গেছে রে, জমিনের মধ্যে আমার আর থাইকা লাভ নাই, আমি আর থাকতে চাই না। মুসল্লার মধ্যে বৈশা রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো আমার বাইজিদ তো পাগড়ির মালিক হয়ে গেছে 2টা, আমি আর জমিনে থাকতে চাই না, জমিনের মধ্যে থেকে লাভ নাই, আমি জমিনের মধ্যে থাকতে চাই না। এতদিন ছিলাম কবে আমার বাইজিদ আমার দরবারে আসবে পাগড়ি নাও, এখন তো আমার বাইজিদ আমার সামনে আসলো, পাগড়িও মাথার মধ্যে আছে রে আমার আল্লাহ, আমি আর থাকতে চাই না, এখনই আমারে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মুসল্লার মধ্যে রবের দরবারে আবদার জানাইলো। বাইজিদ বুস্তামির সামনেই মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল রে বাবা। মা কয় সন্তান রে আমার দোয়ার বদৌলতে তোমার রে আমার আল্লাহ ওলি বানায়া দিছে, আমি রবের দরবারে আবদার জানাইছি, আমার আল্লাহ আমার দোয়া ফিরে দেয় নাই। যেই মাওলা বাইজিদ বুস্তামির মায়ের দোয়ার বদৌলতে ওনারে জামানার শ্রেষ্ঠ আলেম আর ওলি বানাইতে পারে, চিল্লা বলো না রে মুসলমান, ওই আল্লাহ আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? আজকে থেকে নিয়ত করিন, বাড়িতে গিয়ে মা যেমনে বলে সেমনি মানবেন, আব্বাই যেমনে বললে সেমনে মানবেন। জীবনেও কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। নৌজওয়ানরা একটা ফোনের জন্য যে বাবারে ধমক দেয়, আছে না নাই? এটা বাইকের জন্য মায়ের কাছে গিয়ে ধমক দেয়, যদি তুমি কিনেই না দিতে পারো তাহলে আমার জন্ম দিছো কে? এরকম কথা বলে কি বলে না? বলে কি বলে না? যা দেখবেন ধমক দেয়, তুমি না আমার আব্বা, তুমি বাইক কিনে না দিতে পারলে আমার জন্ম দিছো কে? আমার বন্ধু বান্ধবরা যত আছে কি পাওয়ার বাইক দিয়া, চুলের কাটিং কুটিং দিয়া, হাতে আইফোন 17 প্রো ম্যাক্স নিয়া, আমার বন্ধুদের কি একটা গেট আপ, আমি তোমার সম্মানকে বজায় রাখতে পারছি না। তুমি যেমনিও আমার বাইকও কিনা দাও, আমার আইফোনও কিনা দাও, এটা বইলা আব্বা আমাকে ধমক দেয়, আছে না নাই? কপাল পুড়বে, কপাল পুড়ে যাবে। বি কেয়ারফুল। কারেন্টের হাত দিলে শক করে না, লাভ দিয়ে যায় পরে। আব্বা আমাটা এমন বেয়াদবি করা যাবে না, সম্মানের সাথে কৌলে কারিম দিয়ে সম্মান সূচক যে কথা, এই কথা আব্বা আম্মার সাথে বলতে হবে, নরম কইরা ঠান্ডা মাথায়। পারা যাবে না ইনশাল্লাহ? আপনি যতই ঝামেলায় থাকেন, যতই ব্যস্ততায় থাকেন, কথা বলার সময় খুব নরম, খুব ঠান্ডা মাথায় বলতে হবে। এরা আপনার জান্নাত, এরা আপনার জাহান্নাম। মদিনা নবী বলছেন এরা আপনার জান্নাত, এরা আপনার জাহান্নাম। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নেই, খালা ফুফু মায়ের সমান না, ও না গো, খালা ফুফু মায়ের সমান না। জান্নাতে চাবি আমার মা, ও মা গো,
জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে, আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে, আমায় তুমি লইয়া যাও গো, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে পড়েন মারহাবা। ওনারা জান্নাত, ওনারা জাহান্নাম, এটা দিলে ঢুকান। আল্লাহ সবাইকে বুঝার মানার তৌফিক দান করেন। আপনি তো বদদোয়া নিয়ে চলতে পারেন না, তো আপনি ধ্বংস হবেন। জুরাইজের ঘটনা শুনেন নাই? সে তো অনেক বড় একজন আবেদ ছিল, ইবাদত করতে করতে তো আল্লাহর বউ কাছের হয়ে গেছে জুরাইজ। কিন্তু এরপরেও তো মায়ের এক বদদোয়ার কারণে মৃত্যুর আগে একবার মায়ের বদদোয়ার কারণে ঝামেলায় পড়ছে, বড় ঝামেলায় পড়ে গেছে। পাহাড়ের চূড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, ওলি রবের কাছে। তাহাজ্জুদের নামাজ ছাড়া রবের কাছে হন যায়? কথা বলেন না কেন? একমাত্র যারা ভণ্ড, নামাজ নাই, রোজা নাই, আমল নাই, এই সমস্ত ব্যক্তিরা দাবি করতে পারে নামাজ রোজা ছাড়া হ্যাঁ বলে আল্লাহর কাছে। এরকম বহুত লোক আছে এলাকায়, দেখবেন হঠাৎ পাগল হয়ে গেছে, ওনার বাড়ি থেকে বহু দূরে যায়, গিয়ে 1-1.5 মাস, 2-3 মাস, 5 মাস থাকে, পরে গ্রামে আইসা চুলও কাটে না, মুসও কাটে না, দাড়িও কাটে না, তো মোটামুটি দেখতে পাগলের মতোই লাগে। গ্রাম দিয়ে হাঁটে, কিরে ইলু কেমন কে, কারোর সাথে কথাবার্তা কয় না, পাগল। ভবের পাগল আছে না নাই? এরকম ভাব সাপ লইয়া মোটামুটি কয়েকদিন পরে কই জানি গেছে, এরে বলে কে খেলাফত দিছে, আইছে আবার কয়েকদিন পরে মইরাও গেছে। তো মইরা গেছে তো মাজার দিয়ে দিছে এর নামে পাগলা সার মাজার। ঠিক কিনা বলেন? এ তো ভণ্ড, এ তো ভণ্ড। আপনি রবের কাছের হবেন আবার তাহাজ্জুদ পড়বেন না, ইম্পসিবল। ওইটা তো রবের সাথে কানেকশন লাগানোর ইম্পর্টেন্ট টাইম। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। তাহাজ্জুদের নামাজ ছাড়া রবের কাছের হওয়া যায় না। নামাজে দাঁড়াইয়া জুরাইজ মা ডাক দিলেন, মা তৃষ্ণার্ত হয়ে গেলেন, মা ডাক দিলেন, সন্তান রে আমার তৃষ্ণা লাগছে, আমার জন্য 1 গ্লাস পানি আনো। এটা বললেন একবার, জুরাইজ মায়ের ডাকের জবাবও দেয় না, সাড়াও দেয় না। এরপরে আবার নামাজে দাঁড়ায় গেলেন, মা তো আবার ডাক দিছে, জুরাইজ রে আমার জন্য 1 গ্লাস পানি আনো। এরপরেও জবাব দেয় না, ডাকে সাড়া দেয় না। 3 বার মা ডাক দিলেন, 3 বারের সময়ও মায়ের ডাকে সাড়া নাই। একটা পর্যায়ে মা রাগান্বিত হয়ে গেলেন, রবের দরবারে ডাইরেক্ট বদদোয়া দিয়া দিলেন। আল্লাহর দরবারে বললেন, মাওলা রে আমার জুরাইজ, আমি ডাক দিছি 3 বার, 3 বারে আমার একটা বার আমার ছেলে আমার ডাকে সাড়া দেয় নাই। এই কারণে তোমার দরবারে আমি আবদার জানাই রে মাওলা, মরণের আগে একবার হলেও আমার সন্তানেরে তুমি একটা খারাপ নারীর, বেশ্যা নারীর ঝামেলায় ফলাইও। চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ। কিন্তু মা তো করে দিছে, বদদুয়া করে দিছে, তো রবের দরবারে তো কবুল হয়ে গেছে। মা করছে তো কবুল হয়ে গেছে। ওই যে বুলেট মিস হতে পারে, এটা তো মিস হয় না, কবুল হয়ে গেছে। এমন তো অবস্থা খারাপ, জুরাইজ তো নামাজ শেষ করছে, কয়েকদিন পরে দরওয়াজার সামনে উনি যেখানে ইবাদত করে একটা খারাপ মহিলা দরওয়াজার সামনে আইসা, হ্যাঁ দরওয়াজার মধ্যে নক করছে। কোনো সমস্যা নাকি বাজি? ও আচ্ছা, ওদিকে ওদিকে দিতেছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু জুরাইজের দরজার সামনে
আইসা ওই মহিলা বেশ্যা নারী দরওয়াজার মধ্যে কোরআন আসছে, দরওয়াজা ওপেন করে দেখে যে খারাপ মহিলা। ওই মহিলা কয়, জুরাইজ আমি চাই তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও, কারণ এই পাহাড়ের চূড়ায় তোমার কেউ দেখে না, পৃথিবীর কোনো পক্ষী, পৃথিবীর কোনো ব্যক্তি কেউ দেখে না, কোনো প্রাণী কেউ দেখবে না। সঙ্গে সঙ্গে জুরাইজ বলল, মহিলা তুমি আমাকে বলতেছো, শিখাইতেছো পৃথিবীর কেউ দেখে না, আমি তো জানি পৃথিবীর কেউ জেনে দেখে না, ওখানে দেখে কে? জোরে বলো না, দেখে কে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে তুমি যেখানে আমি সেখানে, তোমরা যেখানে যাও ওই জায়গার মধ্যে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আমার কুদরতি চক্ষুর মাধ্যমে আমি আল্লাহ দেখতে পারি, অবলোকন করি আমি আল্লাহ। আল্লাহ কয় আল্লাহ জানে। এবার জুরাইজ কয়, মহিলা জীবনও কোনো দিন আমি তোমার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না, তুমি যতই আমার প্রলোভন দাও আমি তোমার সঙ্গে জেনাও করতে পারি না। এটা বলার পরে মহিলা কয়, রং নাম্বারে ডায়াল করলাম। কি নাম্বারে? খাইছে রে, এত দেখা যায় বড় দরজার অলি। মহিলা যাইয়া পুরুষে কয়, উইল ইউ ম্যারি মি? হ্যাঁ কয়, আচ্ছা বিয়ে করতে পারি। তো মহিলা কয়, তাহলে বিয়ে করার আগে 3 বছর প্রেম করো। ফুলাই দেখো আমি আরো আগে রাজি। কিন্তু হঠাৎ করে যদি মহিলা বসে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। মহিলা কবে, খাইছে রে, এ তো রং নাম্বার। এই পোলার কাছে আইসা প্রলোভন দেখাইয়া আমার রূপ দেখাইয়াও লাভ নাই, নষ্ট জায়গা, একটা রং পথ। তো জুরাইজের কাছে প্রস্তাব দেওয়ার পরে জুরাইজ মানা করলো, রব্রে ভয় করি, যাও। মহিলা নেমে গেছে, নেমে গিয়ে দেখে এক রাখাল। এবার ওই রাখালের কাছে গিয়ে কয়, রাখাল তুমি কি আমার সাথে জেনার কাছে লিপ্ত হতে পারো? রাখাল মনে মনে কয়, ভালোই তো, খারাপ কি, দেখতো সুন্দর, আবার ফিরি ফিরি। এই চিন্তা করে কয়, ঠিক আছে চলো। জেনা করছে, নাউজুবিল্লাহ জোরে পড়বেন না, জেনা করছে। রবের কি কারিশমা, জেনা করার কারণে ওই মহিলার গর্ভে সন্তান চলে আসছে। তো মহিলা তো বেশ্যা নারী, 5-6 মাস হওয়ার পরে বোঝা যায় সে যে একটা গর্ভবতী নারী। এলাকার লোকেরা কয়, এই বেশ্যা নারী, বুঝলাম না তোমার সাথে আবার কার এমন অবস্থা হলো, তোমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসলো। এলাকার লোকদের বলতে লাগলো, ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে ওই অলি, তারা যদি তোমরা অলি বলো তাহলে ভুল করবা। সে আমার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, যার কারণে আমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসছে। চিল্লে বলেন সত্য না মিথ্যা? এলাকার লোকেরা খেপে গেল, কিরে যারে এত অলি ভাবি, যারে এত এত রবের কাছে বান্দা ভাবি, তলে তলে বুঝিয়ে কামি করে, উপর দিয়া ফিটফাট, ভিতরে বুঝি সদরঘাট। দৌড়ে চলে গেল পাহাড়ের উপরে যাইয়া। আবার জুরাইজে কোনো কথা নাই, ডাইরেক্ট মাইর। তোমার এতদিন পর্যন্ত অলি ভাবলাম, তুমি বুঝি তলে তলে কাম করো, আমরা তো দেখতে পারি না, তুমি মুনাফিক। তোমারে ধইরা বাটাম দেওয়া লাগবে। কোনো কথা না শুই না মারতে লাগলো। একটা পর্যায়ে মারতে মারতে পারেন নিচে চলে আইলো। আইসা এবার জুরাইজ কয়, মারো, আরো মারো, আরো কাটো, তবে একটু কথা বলার সুযোগ দাও। কথা নাই, তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করো বৈশা বৈশা, আবার মহিলাগুলোকে ইটিস পিটিস করো, সাহস কত বড় তোমার। এটা বলার পরে তো জুরাইজ কয়, কি খায়, কিসের মহিলার সাথে আমি খারাপ কাজ করছি? ঠিক আছে তাহলে মহিলা ডাক দেয়। মহিলা এসে কয়, হ্যাঁ সাই, কয় সে আমার সাথে জেনার কাজে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে পড়বেন না। জুরাইজ কয়, না নাউজুবিল্লাহ কয় কি, আমি বলে মহিলার সাথে জেনার কাজে লিপ্ত হয়েছি, এটা জীবনেও হতে পারে না। কয় আবার চুরি চুরি সিনা চুরি, হ্যাঁ আর দিরা বুঝেন নাই? কারণ ওই সময় তো আরো রাগ, জেনা করছো করছো, আবার কয় জেনা করি নাই। এবার তো ঝামেলায় বেড়ে গেছে। ঠিক আছে দাঁড়াও, গোল মিটিং এ বসছে, মহিলাও দাঁড়ায় আছে, চিন্তা নাই জুরাইজের। জুরাইজ জানে পৃথিবীর কেউ যখন পক্ষে নাই তখন কে আছে?
ইন্নাল্লাহা মা'ানা, তিনি সঙ্গী আছেন। মুমিন জানে বিপদে পড়লে ওনাকে ডাকলেই হবে। আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে, তুমি তো জানো ওই মহিলা আমার দরবারে গেছিল, আমি মহিলার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হই নাই রে মাওলা, কিন্তু মহিলা তো এলাকার মধ্যে ছড়াইয়া দিল তার পেটের মধ্যে যে বাচ্চা আছে এই বাচ্চা নাকি আমার বাচ্চা, আমি তার সঙ্গে জেনার কাজে লিপ্ত হয়ে গেলাম। জীবনেও কোনোদিন এটা আমার দ্বারা সম্ভব না রে মাওলা, এটা আমি করি নাই রে আল্লাহ। আল্লাহ তুমি জানো, কেউ জানে না, তবে আমি আজকে আমার শাহাদাতি আঙ্গুল দিয়া ওই মহিলার গর্ভের দিকে ইশারা করে আমি বলবো, আমি জানি তোমার দ্বারা সম্ভব। ওই পেটের মধ্যে যে বাচ্চাটা আছে ওই বাচ্চার জবান তুমি খুইলা দিও, বাচ্চাটাই বলে দিবে তার বাবাকে, রিয়েল বাবা এটা সেই বলে দিবে। বলেন না রে বাবা, ওই যে পেটের মধ্যে বাচ্চা আছে গর্ভের বাচ্চাটার জবানও আমার মাওলা খুলতে পারে কি পারে না? জুরাইজ আল্লাহর দরবারে আবদার জানাইয়া শাহাদাতি আঙ্গুল দিয়া সঙ্গে সঙ্গে এ বিশাল বড় মজমার মধ্যে বলে দিলেন, এই মহিলার পেটের বাচ্চা তুমি বলো না তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার জবানটারে খুলে দিলেন। এবার বাচ্চা ওই মায়ের গর্ভ থেকে বলতে লাগলো, এলাকার লোকেরা, আরে জুরাইজ রে মারো কেন, জুরাইজ তো আমার বাবা না, ওই যে রাখাল দাঁড়ায় আছে ওই রাখাল হলো আমার বাবা। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। জুরাইজ তো আবেদ, নামাজ পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, ইশরাক ওয়াবিন পড়নেওয়ালা, এত বড় নামাজি, এত বড় আমলওয়ালা, কিন্তু মা একটা বদদোয়া দিছে, মৃত্যুর আগে যদি ওই বদদোয়াটা তার উপরে পড়াই যায়, মৃত্যুর আগে যদি তার ব্যাপারে গইটা যায়, তার মতো এত বড় আমলওয়ালা যদি না হও, গুদগাঁওয়ের মুসলমানেরা তার মতো এত বড় তাহাজ্জুদ গুজার যদি না হও, আজকে থেকে নিয়ত করে নেও জীবনে কোনোদিন আমি আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, খারাপ আচরণ করব না, এদের থেকে দোয়া নিয়ে চলবো। 1 নম্বরে মাওলার শুকর, 2 নম্বরে মা বাবার শুকর, আব্বা আম্মার শুকর করব, এদের থেকে দোয়া নিয়া, এদের সাথে আচরণ ভালো কইরা, এরপরে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে রবের শুকর আদায় করব। কারা কারা পারব 2টা হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলোকে আপনি কবুল করে নেন, সকলে পড়েন আমিন।